হুজুর পাকের পুত পবিত্র বুঝে আরজ করছি কেবলাদান হুজুর পাকের আধ্যাত্মিক উত্তরাধিকার আমাদের মাতার তাজ মহামান্য পীর জাদা আলহাজ হযরত খাজা মিয়া ভাইজান মুজাদ্দিদি সাহেবের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি কেবলাদান হুজুর পাকের জিসমানি আওলাদ মুসলিম বিশ্বের অবিসংবাদিত নেতা হিজবুল্লাহর ইমাম জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পুত পবিত্র কদম মোবারকে কদম বুঝে আরজ করছি খাজা হযরত মিয়া চাচাজান মুজাদ্দিদি জাকের পার্টির মাননীয় সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর খাজা হযরত মেজু চাচাজান মুজাদ্দিদি সাহেব দয়ের পুত পবিত্র কদম মোবারকে কেবলাদান হুজুর পাকের পরিবার বর্গ আহলে বাইত সকল সদস্যবৃন্দের কদম মোবারকে লক্ষ কোটি কোটি কদম বুঝি এবং চুম্বন আরজ করছি সকলেই নিজ নিজ আসন গ্রহণ করুন। কালামে পাক থেকে তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠান শুরু হবে। অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি জাকের পাড়ি তালাবা ফ্রন্ট খুলনা বিভাগের সম্মানিত সভাপতি মুফতি মাওলানা কামাল হোসেন আশিকি, ঢাকা বিভাগের সম্মানিত সভাপতি মাওলানা আব্দুল্লাহ নোমান, আপনাদেরকে আজকের অনুষ্ঠান পরিচালনা করার জন্য সবাই অনুরোধ করছি। কয়েকজন ভাই থেকে কালামে পাক থেকে তেলাওয়াত করাবেন। এরপর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে নাতে রসুল, হামদে বাড়ি থালা এবং মুর্শিদের মালিক তাদেরকে আপনারা নাম দিবেন। অনুষ্ঠান পরিচালনা করার জন্য অনুরোধ করছি। পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও জাকের পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকীর পূর্ব প্রস্তুতি, জাকের পার্টির অন্যতম সহযোগী সংগঠন জাকের পার্টি তালাবা ফ্রন্টের আজকে 28তম প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমরা অনুষ্ঠান কর্মসূচির মধ্য দিয়ে শুরু হয়ে গেল। এখনই পবিত্র কালামের হাকিম থেকে তেলাওয়াত করা হবে। জাকের পার্টি তালাবা ফ্রন্ট মাদ্রাসা ছাত্র শিক্ষক মোদারেস নিয়ে গঠিত একটি ফ্রন্ট। সুতরাং এখন মাদ্রাসার সেই সমস্ত ছাত্র বন্ধুরা যারা ভালো কোরআনুল কারীম তেলাওয়াত করতে পারেন তাদেরকে নিয়ে এখনকার অনুষ্ঠান। এখন শুরুতে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত নিয়ে আসতেছেন আমাদের জাকের পার্টি তালাবা ফ্রন্টের গাজীপুরের বন্ধু, গাজীপুরের ভাই হাফেজ মুস্তাকিম এখন পবিত্র কালাম শরীফ থেকে তেলাওয়াত করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আম্মা ইয়াতাসাআলুন আনিন নাবাইল আযীম আল্লাযী হুম ফীহি মুখতালিফুন কাল্লা সায়া'লামুন সুম্মা কাল্লা সায়া'লামুন আলাম নাজ'আলিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আযওয়াজা ওয়া জা'আলনা নাওমাকুম সুবাতা ওয়া জা'আলনাল লাইলা লিবাসা ওয়া জা'আলনা সিরাজাও ওয়াহ্হাজা ওয়া আনজালনা মিনাল মু'সিরাতি মা'আন সাজ্জাদা লিনুখরিজা বিহি হাব্বান ওয়া নাবাতা। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম। মারহাবা, মাশাআল্লাহ। হাফেজ মুস্তাকিম ভাইকে
পবিত্র কোরআন শরীফ থেকে সূরা নাবার কিছু অংশ তেলাওয়াত করলেন। এ পর্যায়ে এখন আপনাদের সামনে অতীব সুললিত কণ্ঠে পবিত্র কালাম শরীফ তেলাওয়াত করবেন হাফেজ মাহফুজ, আমাদের নরসিংদী জেলা তালাবা ফ্রন্টের বন্ধু হাফেজ মাহফুজ এখন পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আপনারা যারা কোরআন শরীফ তেলাওয়াত করবেন প্রস্তুত থাকেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لولا أن تداركه نعمة من ربه لنبذ بالعراء وهو مذموم فاجتباه ربه فجعله من الصالحين. وإن يكاد الذين كفروا ليزلقونك بأبصارهم لما سمعوا الذكر ويقولون إنه لمجنون وما هو إلا ذكر للعالمين. صدق الله المولانا العظيم. সকলে বলি মারহাবা, মাশাআল্লাহ। অত্যন্ত সুন্দর কণ্ঠে পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করলেন। এখন আপনাদের সামনে পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন আমার পীর কেবলা জান হুজুরের প্রতিষ্ঠিত মাদ্রাসা বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র হাফেজ মোহাম্মদ বাকি বিল্লাহ। মোহাম্মদ বাকি বিল্লাহ এখন পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। السلام عليكم ورحمة الله وبركاته. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبارك الذي بيده الملك تبارك الذي بيده الملك وهو على كل شيء قدير. الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور. الذي خلق 7 سماوات طباقا ما ترى في خلق الرحمن من تفاؤت. صدق الله العظيم. السلام عليكم. আলহামদুলিল্লাহ, মাশাআল্লাহ। পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসার ছাত্র। এ পর্যায়ে এখন আপনাদের সামনে সুললিত কণ্ঠে পবিত্র কালামে পাক তেলাওয়াত করবেন হাফেজ কামরান শেখ, নরসিংদী জেলা। হাফেজ কামরান শেখ গাজীপুরের বন্ধু, তিনি এখন পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করবেন। সম্মানিত উপস্থিতি, আমার তালাবা ফ্রন্টের সম্মানিত নেতৃবৃন্দ যারা এখানে আছেন, ছোট ছোট ভাইরা, এই পবিত্র কালামে শরীফ তেলাওয়াতের পরেই কিন্তু সম্ভবত হামদে বাড়ি তালা, এরপরে নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এরপরে মুরসিয়া শরীফ হবে ইনশাআল্লাহ। আপনারা প্রস্তুত থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا خالدين فيها لا يبغون عنها حولا قل لو كان البحر مدادا لكلمات ربي لنفد البحر قبل أن تنفد كلمات ربي ولو جئنا بمثله مددا قل إنما أنا بشر مثلكم يوحى إلي أنما إلهكم إله واحد فمن كان يرجو لقاء ربه فليعمل عملا صالحا ولا يشرك بعبادة ربه أحدا صدق الله مولانا العظيم. السلام عليكم ورحمة الله. সকলে উচ্চ স্বরে বলি মারহাবা, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। আমাদের গাজীপুরের ভাই তিনি পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত করলেন। এখন আমরা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত হলো। জাকেরপাটি তালাবা ফ্রন্ট এমন একটি সংগঠন, যেই সংগঠনের প্রত্যেকটি সদস্যই পবিত্র কোরআন শরীফ থেকে তেলাওয়াত দিয়ে আমাদের দৈনন্দিন কর্মকাণ্ড আমরা শুরু করি। কোরআন শরীফ হচ্ছে আমাদের জন্য স্বচ্ছতা একটি জীবন বিধান। অনেক ভাইরা আছেন যারা পবিত্র কোরআন শরীফ তেলাওয়াত করতে পারেন। তো যাই হোক, এ পর্যায়ে আমরা এখন হামদে বাড়ি তাআলার দিকে চলে যাব। আল্লাহ তাআলার প্রশংসা নিয়ে এখন আসছেন এখন হামদে বাড়ি তাআলা পরিবেশন করবেন আমাদের খুলনার জাকেরপাটি তালাবা ফ্রন্টের বন্ধু জনাব হাফেজ আরাফাত হোসেন। হামদে বাড়ি তাআলা পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই কুল কায়নাতের মালিক তুমি, সকলি তো তোমার। ইয়া আল্লাহু ইয়া রাহমানু ইয়া রাহিমু আমার। এই কুল কায়নাতের মালিক তুমি, সকলি তো তোমার। এই কুল কায়নাতের মালিক
তুমি, সকলি তো তোমার। তুমি সৃজন করেছ আমার, শ্রেষ্ঠ করে ধরায়, মানুষ নাম দিয়ে হায়। তুমি সৃজন করেছ আমার, শ্রেষ্ঠ করে ধরায়, মানুষ নাম দিয়ে হায়। তাই গাইব তোমার গান আমি, হৃদয় করে উজাড়। তাই গাইব তোমার গান আমি, হৃদয় করে উজাড়। ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু আমার। তুমি রিজিক করেছ দান, বাঁচিয়েছ আমার প্রাণ, তাই তো তুমি মহান। তুমি রিজিক করেছ দান, বাঁচিয়েছ আমার প্রাণ, তাই তো তুমি মহান। তাই গাইব তোমার গান আমি, হৃদয় করে উজাড়। তাই গাইব তোমার গান আমি, হৃদয় করে উজাড়। ইয়া আল্লাহু, ইয়া রাহমানু, ইয়া রাহিমু আমার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাশাআল্লাহ, ধন্যবাদ আমাদের খুলনার বন্ধু, যাকে পড়ি তালাবা ফ্রন্টের আমাদের বিভাগীয় সম্মানিত সাধারণ সম্পাদক আরাফাত। অত্যন্ত সুন্দর কণ্ঠে তিনি আল্লাহ পাকের প্রশংসা করে গেলেন। এ পর্যায়ে এখন আমাদের মাঝে আসবে বরিশাল বিভাগ থেকে আমাদের বরগুনার বন্ধু হাফিজ মাওলানা ফয়সাল আহমেদ। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখব চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকব বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখব চিঠি দেব তোমায়,
পাখি পৌঁছে দিও রোজায়। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। কবে আসবে মদিনার পয়গাম, গায়ে বাঁধবো হাজিদের হেরাম। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবচেয়ে গম্বাদ। আমি ঘুরবো মদিনার চারিপাশ, দু চোখে দেখবো সবচেয়ে গম্বাদ। আমি লিখবো চিঠি দিব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। তৃষ্ণায় কাতর আমারে মন, তৃষ্ণা মিটাবে কূপ জমজম। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। সে পানি মাখবো আমি সারা গায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। চিঠির উত্তর যদি গোনা পাই, এ জীবন মরণ সবই যে বৃথায়। যে প্রেমের চাদর করো নির্গায়, সে প্রেম নসিব করো গো আমায়। যে প্রেমের চাদর করো নির্গায়, সে প্রেম নসিব করো গো আমায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি থাকবো বসে আশায়, চিঠির উত্তর আসবে আমার গায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আমি লিখবো চিঠি দেব তোমায়, পাখি পৌঁছে দিও রোজায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা, মাশাআল্লাহ। হাফিজ ফয়সাল ভাই অত্যন্ত সুললিত কণ্ঠে তিনি নাতে রাসূল পরিবেশন করলেন। কিছুক্ষণের জন্য আমরা সেই সবুজ গম্বুজ ওয়ালার কাছে আমরা চলে গিয়েছিলাম। যাই হোক, আমাদের এখানে যে সমস্ত তালাবা ফ্রন্টের বিভিন্ন মাদ্রাসার ছোট্ট ছোট্ট ভাইরা আছেন, আপনারাও কিন্তু আগামীতে এরকম পরিসরে আমাদের বিশ্ব জাকের মঞ্জিল বা শশী জাকের মঞ্জিলে বিভিন্ন প্রোগ্রামে কিন্তু আমাদের এই নাতে রাসূল, হাল নাত, কোরআন তেলাওয়াত এগুলো গাইতে হবে। তো যাই হোক, এখন আপনাদের সামনে পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ে আসতেছেন আমাদের ঢাকার বন্ধু, সেই নারায়ণগঞ্জ জেলার সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ নবীর এখন নাতে রাসূল পরিবেশন করবেন। নবীর আমাদের ঢাকার বন্ধু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব মন মানে না রে। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত। রাসূল তুমি শোনো গো মোদের ফরিয়াদ, চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত, চোখেতে বাড়িয়ে দাও নুরানি হাত। আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না রে, তার মনে আর কোনো দুঃখ রইল না। যে গিয়েছে একবার সোনার মদিনা, তার মনে আর কোনো দুঃখ রইল না রে, তার মনে আর কোনো দুঃখ রইল না। আমার অন্তর গভীরে মদিনা আছে রে, আমার অন্তর গভীরে মদিনা আছে রে। মদিনা মদিনা বলে জিকির করে রে, মদিনা মদিনা বলে জিকির করে রে। সোনার মদিনা বহু দূরে, প্রাণের মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে। আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে, আমার মন কান্দে রে, আমার প্রাণ কান্দে রে। ওই মদিনায় কবে যাব মন মানে না রে, ওই মদিনায় কবে যাব কান্দে রে। ধন্যবাদ। মাশাআল্লাহ, ধন্যবাদ। অতীব চমৎকার কণ্ঠে আমরা পবিত্র নাতে রাসূল শুনলাম। পবিত্র নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলতেছে, নবীজির প্রশংসা চলতেছে। আমরা বলছি একটু পরে শুনবো। এখন নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিবেশন হবে। আপনাদের কাছে একটু কথা বলা দরকার, সেটা হচ্ছে আমাদের জাকের পার্টি তালাবা ফ্রন্টের যিনি কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মহোদয়, উনি বর্তমানে আন্তর্জাতিক মানের একজন বক্তা। আমরা বিভিন্ন টেলিমিডিয়াতে, বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে ওনার ওয়াজের ভিতরে কিছু কিছু গজলের মানে অন্তরা শুনি, কিছু কিছু শুনি যেগুলো খুব ভালো লাগে। আমরা মরসিয়ার আগে আমাদের প্রিয় লিডার যিনি তালাবা ফ্রন্টকে নেতৃত্ব দিচ্ছেন, আমরা তার সুললিত কণ্ঠে একটি নাতে রাসূল শুনতে চাই। আপনারা কি বলেন? কারণ জাকের পার্টি এমন একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে আল্লাহ, আল্লাহ রাসূল এবং আউলিয়া কেরামদের প্রশংসা হয়ে থাকেন। আর জাকের পার্টি যতগুলি সহযোগী সংগঠন আছে তার মধ্যে তালাবা ফ্রন্ট একটি ব্যতিক্রম ধর্মী একটি সংগঠন। যে সংগঠনের যিনি আমাদের সম্পাদক, তিনি অল স্কয়ার, সর্বদিকে সর্বগুণে গুণান্বিত। তিনি উল্লেখ্য যে তিনি বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া কামিল মাদ্রাসা থেকে হেফজ করা, আপনারা জানেন হয়তোবা, এবং বিশ্ব জাকির মঞ্জিল আলিয়া মাদ্রাসা থেকে তিনি কিন্তু
জাহেল আলেম হাজির কমপ্লিট করা এবং আমাদের জাতীয় পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের পবিত্র নির্দেশে ঢাকা আলিয়া থেকে কামেলে ফেকা কমপ্লিট করে তিনি এখন কিন্তু ফকিহ একজন মুফতি আমাদের মাঝে। সুতরাং উনি আমাদেরকে নেতৃত্ব দিচ্ছেন এবং আগামী দিন ওনার নেতৃত্বেই এই দেশে একটি সুশৃঙ্খল একটি ইসলামিক জাতি সংগঠিত হবে, এটা আমাদের বিশ্বাস। ঠিক কিনা? সেই আমাদের সে প্রিয় মানুষ, আমাদের প্রিয় লিডার, যার অক্লান্ত পরিশ্রমে আজকে এই জাতীয় পার্টি তালাবা ফ্রন্ট এই হাঁটি হাঁটি পাপা করে আজকে এই পর্যায়ে এসে পৌঁছিয়েছেন। আমাদের সেই আজকের এই অনুষ্ঠানের আমাদের খুব কাছের মানুষ হাফেজ মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি ভাইকে বলবো, তেনার সুললিত কণ্ঠে আমার এই তালাবা ফ্রন্টের ভাইরা সবসময় একত্রিত হতে পারি না, সবাই মোবাইলও চালায় না, সুতরাং আপনার কণ্ঠে আমরা একটি নাতে রাসূল শুনে আমরা বর্ষিয়া শরীফের দিকে যাব। এখন আপনাদের সামনে নাতে শরীফ নিয়ে আসতেছেন, নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিয়ে আসতেছেন আমাদেরই সম্পাদক মুফতি মাওলানা কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। বিশ্বলি খাদমা ফরিদপুরি, বিশ্বলি খাদমা ফরিদপুরি জাকের পার্টি। নারায়ে তাকবীর। দেখতেছি আমারই ধরে দিছে রে। फसलों को तकल्लुफ से हमसे आगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पायो थक जाएंगे, हम वहाँ जाके वापस नहीं आएगा, ढूंढते ढूंढते लोग थक जाएंगे, हम मदीने में तन्हा निकल जाएंगे और गलियों में कसेदन भटक जाएंगे, फासलों को तकल्लुफ से हम से अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, जैसे ये सब्ज़ गुंबद नजर आएगा, बंदगी का करीना बदल जाएगा, सर झुकाने की फुर्सत मिलेगी किसे, खुद ही पलकों से सजदे टपक जाएंगे,
मसलों को तकल्लुफ से हम से अगर हम भी बेबस नहीं, बेसहारा नहीं, खुद उन्हीं को पुकारेंगे हम दूर से, रास्ते में अगर पायो थके जाएंगे। একটা গাইবা কোনটা গাইবো কও দাঁড়াও 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 আমার রায়হান একটা গাইবো দাঁড়াও কোনটা গাইবো এখন একটা উর্দু নাতে রাসূল পরিবেশন করবেন তাহসিন আহমেদ রায়হান। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर बेबाखुदा होगे दुआ न भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर बेखुदा होगे दुआ ना भूल जाओगे। नहीं तेरा हो सियादा जा निकारो अपनी हमदर्दी पर, नहीं तेरा हो सियादा जा निकारो अपनी हमदर्दी पर। अरे आका खुद देखोगे चमकना भूल जाओगे, तेरे आका खुद देखोगे चमकना भूल जाओगे। हरा गुम्बद जो देखोगे जमाना भूल जाओगे, अगर बेबाखुदा होगे दुआ ना भूल जाओगे। মারহাবা, মাশাআল্লাহ। আমরা ছোট্ট তাহসিনের কাছ থেকে আমরা নাতে রাসূল শুনলাম, উর্দু নাতে রাসূল। আমরা যারা মাদ্রাসায় পড়ি, হেফজখানা যারা আমরা আছি, আমাদের সকলকে কিন্তু আমাদেরকে এই সাহস নিয়ে আমাদেরকে এই হামদ, নাত, মুরসিয়া এগুলো শিখতে হবে। কোরআনুল কারীমের শিক্ষার পাশাপাশি আমাদের এগুলা আমাদেরকে অর্জন করতে হবে। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুন, সকলে বলেন আমিন। এ পর্যায়ে আমরা পবিত্র মুরসিয়া শরীফ শুরু করব। আর প্রথমেই মুরসিয়া নিয়ে আসতেছেন আমাদের রাজশাহী বিভাগের বন্ধু, নাটোর জেলার মাওলানা ইয়াসিন আহমেদ আসতেছেন মুরসিয়া শরীফ নিয়ে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার মন মজাইয়া রে দিন মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজে দেশে যা। ও মুর্শিদ একে আমার ভাঙা ঘর, তার উপরে নড়ে ঝড়, কখন জানি এ ঘর ভাঙা পড়ে।
সাদের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে সাদের নেওয়ারি রে কাঞ্চা বাসের বেড়া রে বাজার চায়ালি রোজুরাই রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ একে আমার ভাঙা তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে ও মুর্শিদ একে আমার ভাঙা তার উপরে তুফান বাও পলকে পলকে উঠে পানি রে করিলে দয়ালে ঠাই এই তোরির ভরসা নাই করিলে মুর্শিদের ঠাই এই তোরির ভরসা নাই লাহুর দরিয়া দিল বাড়ি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আছো শুধু তুমি রে ও মুর্শিদ সবার আছে জায়গা জমি ধন সম্পদের নাই রে কমি আমার বেলায় আছো শুধু তুমি রে জীবনে মরণে ঠাই দিও সেই চরণে জীবনে মরণে ঠাই দিও সেই চরণে তুমি বিনায় আমি বাঁচি রে আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় আমার মন মজাইয়া রে দিল মজাইয়া মুর্শিদ নিজের দেশে যায় মাশাআল্লাহ, মারহাবা। খুব সুন্দর মর্শিয়া পরিবেশন করলেন জাকের পার্টি তালবা ফ্রন্টের অন্যতম সদস্য ইয়াসিন আরাফাত। এ পর্যায়ে আপনাদের মাঝে মর্শিয়া পরিবেশন করবেন এতক্ষণ যাবত আপনাদের মাঝে যিনি অনুষ্ঠান পরিচালনা করে আসছেন আমাদের খুলনা জেলার সম্মানিত সভাপতি হাফেজ মুফতি মাওলানা কামাল হোসেন আশিকি সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। বিদায় দিয়া খাজা জান্নার পাশে বসিতে
মুরিদের বেদনায় পাগল, বসে বসে কান্দিতে, মুরিদের বেদনায় পাগল, বসে বসে কান্দিতে। এই গায় আমার গরিব মুরিদ, কতই কষ্টে এসেছে, এই গায় আমার গরিব মুরিদ, কতই কষ্টে এসেছে, চাঁদের বাজার পেয়ে দিয়ে বাড়ির দিকে চলে সে, বিদায় দিয়া খাজা জানলার পাশে বসিতে, মুরিদের বেদনায় পাগল, বসে বসে কান্দিতে। এই না আমার গরিব মুরিদ, তুমি খোদা দেখিও, এই না আমার গরিব মুরিদ, তুমি খোদা দেখিও, গুনাহ খাতা মাফ করায়া জান্নাতবাসী করিও, গুনাহ খাতা মাফ করায়া জান্নাতবাসী করিও, বিদায় দিয়া দয়াল পায় জানলার পাশে বসিতে, মুরিদের মায়ায় গো বন্ধ, বসে বসে কান্দিতে। আমরা জাকের পার্টির সুমহান প্রতিষ্ঠাতা বিশ্বলী খাজা বাবা ফরিদপুরি অধ্যক্ষ রহমান আজিজ সাহেবের শানে আমরা মরসিয়া পাঠ করি। দরবার শরীফে যখন অনুষ্ঠান পরিচালনা করা হয় তখন এই প্রতিভা আদবের সহিত এই মরসিয়া শরীফগুলো পাঠ করা হয়। আপনারা যারা ছোট ছোট বন্ধুরা আছেন আপনারা গভীরভাবে খেয়াল করে এই মরসিয়া গুলো শিখবেন। এগুলো হচ্ছে আশেকানদের আত্মার খোরাক। তো যাই হোক, এখন আপনাদের সামনে আবারও মরসিয়া নিয়ে আসতেছেন আমাদের গাজীপুর জেলা জাকের পার্টির তালাবা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, অত্যন্ত আমাদের কাছের একজন মানুষ, প্রিয় লিডার জনাব মাওলানা তানজিন নিসাদ। তানজিন নিসাদ গাজীপুরের বন্ধু এখন মরসিয়া পাঠ করবেন।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জামানার মোজাদ্দেদ তুমি, শাহ সুফি ফরিদপুরি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। জামানার মোজাদ্দেদ তুমি, শাহ সুফি ফরিদপুরি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। জামানার মোজাদ্দেদ তুমি, শেরপুরেতে জন্ম তোমার, ৮৮তে আসিয়া সারা বিশ্ব করছো পাগল, জাকের পার্টি নাম দিয়া। শেরপুরেতে জন্ম বাবার, ৮৮তে আসিয়া সারা জাহান করছো পাগল, জাকের পার্টি নাম দিয়া। কি খেলা খেলাইলা বাবা, কি খেলা খেলাইলা বাবা, শাহ সুফি ফরিদপুরি। আমার কি আর সাধ্য আছে গাইতে খাজার জীবনী। জামানার মোজাদ্দেদ তুমি, শাহ সুফি ফরিদপুরি, তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি। জামানার মোজাদ্দেদ তুমি। অধম তানজিম নিশাদকে দে বলে মিনতি তোর দরবারে, মরণ কালে দিও জায়গা বিশ্ব জাকের মঞ্জিলে। তানজিম নিশাদকে দে বলে মিনতি তোর দরবারে, মরণ কালে দিও জাগা বিশ্ব বেসালত মঞ্জিলে। কবুল করে নিও মোরে, কবুল করে নিও মোরে, ও গো দয়াল দরদি। আমার কি আর সাধ্য আছে গাইতে খাজার জীবনী। জামানার মোজাদ্দেদ তুমি, শাহ সুফি ফরিদপুরি, তোমারি নামের গুণে আগুন হইয়া যায় পানি। জামানার মোজাদ্দেদ তুমি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, মারহাবা, মাশাআল্লাহ। আমরা মুরসিয়া শুনতেছি। প্রিয় উপস্থিতি, আমরা যে ঘরানারই আলেম হই না কেন, আমরা কিন্তু সবাই হামদ পারি, নাত পারি, কিন্তু সব আলেমরা মুরসিয়া পারে না, ঠিক কিনা? এটা একটা অন্যরকম একটা বিষয়, যেটা তরিকাপন্থীরা ছাড়া এই মুরসিয়া শরীফকে আবেগ দিয়ে গাইতেও পারে না, ঠিক কিনা? এটা আমাদের শেখার দরকার আছে না? কেবলাজান হুজুরের সামনে যত মুরসিয়া আছে আপনারা শিখে নেবেন, এবং আমাদের সম্পাদক মহোদয়ের অনেক মুরসিয়া আমাদের ইউটিউবের মধ্যে আছে, আপনারা এগুলো বের করে শুনবেন, আস্তে আস্তে আমাদের আয়ত্তে চলে আসবেন। যাই হোক, এখন আপনাদের মাঝে আরেকটি মুরসিয়া আমরা শুনবো। আমাদের কেন্দ্রীয় কমিটির সম্মানিত সহ দপ্তর সম্পাদক শায়ের মোহাম্মদ এমদাদুল্লাহ ভাই, আমি বলবো আপনি আমাদেরকে একটি মুরসিয়া শোনাবেন, এরপরে আমরা আলোচনার দিকে চলে যাব। যেহেতু আমাদের মাথার তাজ, আমাদের নয়নের পুতুলি, আমাদের মধ্যমণি, যার আলোচনা শোনার জন্য আমরা অধীর করে বসে আসছি, যে কোনো মুহূর্তে মহান মালিক চলে আসবেন, আমাদের তখন আমরা সবকিছু বন্ধ করে দিয়ে
আমরা সেই মূল্যবান নসিহত আমরা শুনবো, ঠিক কিনা? এখন শায়ের মোহাম্মদ আবদার বিলাল ভাই, সহ দপ্তর সম্পাদক জাকির পার্টি তালাবাখান কেন্দ্রীয় কমিটি, এখন মুর্শিয়া পরিবেশন করতেছেন। নারে তাকবীর, নারে তাকবীর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার প্রচন্ড কাশি, এখন গাইতে পারি কিনা। গৌসল আজম ফরিদি পুরি, গৌসল আজম ফরিদি পুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। গৌসল আজম ফরিদি পুরি, গৌসল আজম আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বাবা রহমতের ভান্ডার, তুমি নায়েবে রাসূল, তুমি আল্লাহরি মকবুল, তুমি আল্লাহরি মকবুল। পাইলে তোমার দেখা, পাইলে তোমার দেখা, ধন্য জীবন তার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বাবা রহমতের ভান্ডার। গৌসল আজম খাজা হুজুর, গৌসল আজম খাজা হুজুর, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। বাবা যখন বিদায় দেন হুজুর, উঠে কারবালারি শোর, জাকের কান্দিয়া কুল। যখন বিদায় দেন হুজুর, উঠে কারবালারি শোর, জাকের কান্দিয়া কুল। বিদায় দিয়ে খাজা বাবাই, বিদায় দিয়ে দয়াল বাবাই কান্দেন যারে যার। বেঁচে থাকলে আগামীতে আসিও আবার, বেঁচে থাকলে আগামীতে আসিও আবার। গৌসল আজম বিশ্ব ওলি, গৌসল আজম ফরিদি পুরি, আউলিয়ার সরদার, তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। তোমাকে দিয়াছেন আল্লাহ রহমতের ভান্ডার। অনেকক্ষণ যাবত বসে একটু জিম করছে, একটু স্লোগান দেয়। হ্যাঁ, নারে তাকবীর, মাযহাবে খাজা বাবা, খাজা বাবা ফরিদপুরি, জাকের পার্টি। সারা বাংলায় কোন নেতা আছে রে? কোন সে নেতা? কোন সে নেতা? জোরে বলো, আরো জোরে। সারা বাংলায়, সারা বিশ্বে একটা নাম, একটা নাম, একটা নাম, মুক্তির নেতা, মানবতার নেতা, শান্তির নেতা, মুক্তির নেতা,
একটা নাম, একটা নাম, একটা নাম, শান্তির নেতা, মুক্তির নেতা, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ, আমাদের শায়ের এমদাদ মিলন ভাইয়ের মধ্য দিয়ে আমাদের সাংস্কৃতিক যে সময়টুকু ছিল আমাদের শেষ হলো। এখন আলোচনা অনুষ্ঠান শুরু হবে। আমরা কষ্ট করে সারা বাংলাদেশ থেকে আজকে এই বনানী পাক বেসারত মসজিদে এসে যারা হাজির হয়েছি, আমাদের সামনে অনেক কর্মকাণ্ড আপনারা ব্যানারে দেখেছেন যে পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকের পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিকী প্রস্তুতির যে আজকে কর্মশালা, সেই সঙ্গে আমাদের জাকের পার্টি তালাবা ফ্রন্টের 26তম প্রতিষ্ঠা বার্ষিকী অনুষ্ঠিত হচ্ছে। সরি, 28তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই অনুষ্ঠানে আমরা এসেছি, সুতরাং বক্তব্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ পর্যায়ে আমরা স্ব জেলার যে সমস্ত সভাপতি, বিভাগীয় সভাপতি যারা আছি, আমরা এখন সংক্ষিপ্ত ভাবে গুছিয়ে আমাদের সাংগঠনিক আলোচনা আমরা করব অল্প সময়ের মধ্যেই। এই এখন আলোচনার শুরুতেই গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন জাকের পার্টি তালাবা ফ্রন্টের নরসিংদী জেলার সম্মানিত সভাপতি হাফেজ মৌলানা নূর হোসেন। হাফেজ মৌলানা নূর হোসেন তিনি এখন তেনার বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাহ। জাকের পার্টি তালাবা ফ্রন্টের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেন্দ্রীয় মিশনের সম্মানিত প্রধান অতিথি, আমাদের মাথার তাজ জাকের পার্টির মাননীয় চেয়ারম্যান মহোদয় এবং জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান মহোদয়, উপস্থিত জাকের পার্টি তালাবা ফ্রন্টের সম্মানিত সাধারণ সম্পাদক, আমাদের সকলের প্রিয় আমাদের নেতা, যিনি টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, জাকের পার্টি তালাবা ফ্রন্টকে 2019 সাল থেকে এই পর্যন্ত হাঁটি হাঁটি পা করে আমরা আজকে পর্যন্ত এসেছি। তার সবচেয়ে আমাদের সদস্যদের মধ্যে যদি সবচেয়ে কারো অবদান থাকে তাহলে আমাদের লিডার মুফতি হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরী সাহেবের। সম্মানিত উপস্থিতি, আমার বক্তব্য অত্যন্ত সংক্ষিপ্ত। আমি বলতে চাই, জাকের পার্টি তালাবা ফ্রন্ট এবং জাকের পার্টি ইসলাম, ঈমান, ইহসান এই 3 মূল মন্ত্র নিয়ে গঠিত, ঠিক কিনা? আমরা যদি আমাদের আগামী ভবিষ্যৎ জীবন কিভাবে পরিচালিত করব, আমাদের ব্যক্তি জীবন, আমাদের পারিবারিক জীবন, আমাদের রাজনৈতিক জীবন কিভাবে পরিচালিত হবে, সেটা জাকের পার্টির মধ্যে নিহিত আছে। বাংলাদেশের মধ্যে একটি মাত্র সংগঠন যে সংগঠন শিখায় মানুষের ব্যক্তি জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন এবং মানুষের অর্থনৈতিক জীবন, সেটাই জাকের পার্টির মধ্যে বিদ্যমান। সম্মানিত উপস্থিতি, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না। আমাদের যে কেন্দ্রীয় মিশন আমাদের সামনে সমাগত, জাকের পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী আমাদের সামনে এবং পবিত্র ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, 2টি শুভক্ষণ আমাদের সামনে আসিতেছে। সম্মানিত নেতৃবৃন্দ, আমরা খেদমত করেছি, কিন্তু আমরা ঈদে মিলাদুন নবীর মধ্যে দেখে দিতে চাই জাকের পার্টি তালাবা ফ্রন্ট এক অন্য তালাবা ফ্রন্ট, যেন আমাদের খেদমতের জোয়ার বয় আজকে থেকে বাড়িতে যাওয়ার পরে
আমরা জাতীয় পার্টি তারা ফ্রন্টের জাতীয় পার্টির প্রতিষ্ঠা বার্ষিকী এবং ঈদে মিলাদুন নবীর খেদমতের জন্য মাঠে ময়দানে নেমে যাবে, ঠিক কিনা? সম্মানিত নেতৃবৃন্দ, আজকের এই প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে আমার প্রাণপ্রিয় সংগঠন নরসিংদী জেলা জাতীয় পার্টি তারা ফ্রন্টের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। এবারে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু ওয়া মাগফিরাতুহু। মারহাবা, মাশাআল্লাহ। চমৎকার বলিষ্ঠ কণ্ঠে আমার ভাই নূর হোসেন তিনি তেনার বক্তব্য পেশ করে গেলেন। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করুক, সকলে বলি আমিন। এখন সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আসছেন আমাদের জাকের পার্টি চট্টগ্রাম বিভাগের কুমিল্লা বিভাগের সম্মানিত সভাপতি, কুমিল্লা জেলা ও মহানগরের সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ রিমন তাসলিমুল ইসলাম রিমন এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন। তাসলিমুল ইসলাম রিমন আপনাদের সামনে এখন সংক্ষিপ্ত বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। খাজা বাবা ফরিদপুরি লাও হাজার হাজার সালাম, তুমি কামেলে মুকাম্মলি তোবে পিশাদ পুরি, তুমি কামেলে মুকাম্মলি তোবে পিশাদ পুরি, দাদু পীরের পাক কদমে জানায় দুদ সালাম। খাজা বাবা ফরিদপুরি লাও হাজার হাজার সালাম। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। জাকের পার্টি তালাবা ফ্রন্টের 28তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকের এই মিশন সভার সম্মানিত প্রধান অতিথি আমাদের মাথার তাজ মহামান্য মেজবাইজান মুজাদ্দিদ সাহেব, আজকের এই মিশনের সম্মানিত সভাপতি আমাদের প্রিয় সম্পাদক মহোদয় মুফতি মাওলানা হাফেজ কাউসার আহমেদ চাঁদপুরি সাহেব সহ সকল সারা বাংলাদেশ থেকে আগত সকল জেলা এবং মহানগরের সমস্ত নেতৃবৃন্দ সকলকে আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আমার বক্তব্য দেওয়ার মতো কিছু নাই। আজকে আমরা এখানে যে লোক আসছি, আগামীতে হিজবুল্লাহর ইমাম যখন আমাদেরকে হুকুম দিবে এর থেকে দ্বিগুণ আনতে পারবো কিনা? সবাই বলেন আনতে পারবো কিনা? রাজি আছি না নাই? আজকে যদি যারা আমরা আসছি সাথে করে যদি একজন করে নিয়ে আসি তাহলে কি আমাদের জনসংখ্যাটা বাড়বে না কমবে? কিন্তু আমরা তো শরমে যাই না, অথচ আমাদের শরম ভাঙতে হবে। জাকের পার্টি করতে হলে আমরা সবাই প্রতিজ্ঞা করব, আজকে আমরা বাড়িতে গিয়ে আমাদের বাসার পাশের কিংবা আমাদের আত্মীয় স্বজন যারা মাদ্রাসায় পড়ে তাদেরকে জাকের পার্টি তারা দাওয়াত দেব। রাজি আছি না নাই? রাজি আছি না নাই? এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে ধন্যবাদ দিয়ে খাটো করতে চাই না। আমাদের রিমন ভাই অত্যন্ত আবেগঘন একটি নসিহত দিয়ে তিনি শুরু করেছেন, খুব ভালো লেগেছে। আল্লাহ পাক আমার ভাইকে
দীর্ঘ হায়াতের জীবন দান করুক, সকলে বলেন আমিন। ওনার মতো করে আমরাও যাতে জাকের পার্টি তালাবা ফ্রন্টের নেতৃত্বে যেন কাজ করতে পারি, সকলে বলে আমিন। সম্মানিত উপস্থিতি, এখন সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসতেছেন আমাদের জাকের পার্টি তালাবা ফ্রন্টের গাজীপুর জেলা এবং মহানগর সম্মানিত সভাপতি হাফেজ মাওলানা সাকিবুল হাসান। তিনি এখন তেনার গুরুত্বপূর্ণ বক্তব্য পেশ করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে সভার সম্মানিত প্রধান অতিথি, বিশেষ অতিথি, মিশন প্রধান সহকারে জাকের পার্টি তালাবা ফ্রন্টের প্রত্যেকটা আমার প্রিয় নেতাকর্মী ভাই, সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা জাকের পার্টি তালাবা ফ্রন্ট কর্তৃক আয়োজিত এই অনুষ্ঠানের মধ্যে এসেছি, কথা বলেন ঠিক কিনা? আমরা অনেকেই কিন্তু এর মধ্যে নতুন এসেছি, ঠিক না? আমরা অন্যান্য দলের অন্যান্য প্রোগ্রাম গুলো দেখেছি। আজকে যারা অন্য দল থেকে বা অন্য মত থেকে জাকের পার্টির এই কেন্দ্রীয় কার্যালয়ে আসলাম, অর্থাৎ আমরা আগেরটাও দেখেছি, এখনটাও দেখেছি, আমাদের মধ্যে ভিন্নতা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন, ভিন্নতা আছে না নাই? অন্যান্য দলে গেলে আমরা প্রথমেই যে কোনো জিনিস শুরু হয় গান বাজনা বিভিন্ন জিনিস দিয়ে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমাদের এই জাকের পার্টির অনুষ্ঠান শুরু হয় কোরআন তেলাওয়াতের, কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টির অনুষ্ঠান শুরু হয় মিলাদ দিয়ে, কথা বলেন ঠিক কিনা? তো জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় যখন আমাদেরকে ডাক দেন, যেথায় ডাক দেন ওই জায়গার মধ্যে কোরআন তেলাওয়াত হয়, ওই জায়গার মধ্যে মিলাদ শরীফ হয়, ওই জায়গার মধ্যে আল্লাহর রাসূলকে সম্মান করা হয়। এই কারণে জাকের পার্টি হচ্ছে শান্তির দল, কথা বলেন ঠিক কিনা? আজকে আমাদের রিমন ভাই একটা কথা বলে গেছেন যে আমরা মানুষের কাছে যাইতে লজ্জা বোধ করি, অর্থাৎ শরম পাই, বলছে না? অন্যান্য দল দেখেন তারা মারামারি করে যাইতে লজ্জা পায় না, তারা চুরি করে যাইতে লজ্জা পায় না, তারা বাটপারি করে যাইতে লজ্জা পায় না। অথচ আমি আপনি জাকের পার্টি করে আল্লাহর কোরআনকে মেনে আমরা জাকের পার্টি করার পরেও আমরা কেন যাইতে লজ্জা পাই, কথা বলেন ঠিক কিনা? আমাদের সেই লজ্জা রাখা যাবে না। কি জন্য রাখা যাবে না? সেই লজ্জা যদি আমরা রাখি, আমরা মানুষের কাছে কিন্তু দাওয়াত নিয়ে যেতে পারবো না। আল্লাহ রাসূলকে পাগল বলেছে, আল্লাহ রাসূলকে কত কথা বলেছে, তারপর আমার রাসূল আমার হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দিনের জন্য দাওয়াত বন্ধ করে নাই, কথা বলেন ঠিক কিনা? আমার কেবলাদান হুজুরকে কত কথা বলেছে, আমার কেবলাদান হুজুরকে বলছে, আমার কেবলাদান হুজুর কি একদিনের জন্য দাওয়াত বন্ধ করছে? তো আমার কেবলাদান হুজুর দাওয়াত বন্ধ করে নাই, আল্লাহর রাসূলও দাওয়াত বন্ধ করে নাই। গত নির্বাচনে জাকের পার্টির সিনিয়র ভাইস চেয়ারম্যান ডক্টর সাহেব আল ফয়সাল মুজাদ্দেদি, অর্থাৎ আমাদের মেজর চাচা একটা কথা বলেছিলেন। সেই কথাটা হচ্ছে যে আমরা প্রত্যেকে দাওয়াত দিতে পারি, তার জন্য আমাদের অর্থের প্রয়োজন নেই। আছে আমাদের যাদের দুইটা হাত, দুইটা পা, দুইটা চোখ যাদের আছে, আমরা প্রত্যেকেই আমরা এক একজন করে লোককে দাওয়াত দিতে পারি, কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টির চেয়ারম্যান মহোদয় ওনার পবিত্র পাক জবানে বলেছেন ৩৬তম এই প্রতিষ্ঠা বার্ষিকী হবে জাকের পার্টির বিজয় বার্ষিক প্রতিষ্ঠা বার্ষিকী, কথা বলেন ঠিক কিনা? তো ওই ৩৬তম প্রতিষ্ঠা বার্ষিকীর মধ্যে আমরা যেতে চাই কি চাই না? শুধু আমরা যাব না, আমাদের এলাকার প্রত্যেকটা মানুষকে দাওয়াত দিয়ে দিয়ে কাফেলা করে করে বাইজানের হুকুমকে মেনে আমরা ২২টি পাক দরবারে যাব, কথা বলেন ঠিক কিনা? তো আমরা বাইজানের কদমে এই ওয়াদা করলাম যে এরপর থেকে ভাইজান আমাদেরকে যে জায়গায় ডাক দিবে, শুধু আমরা না, আমাদের পরিবার না, আমাদের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন যারা আছে, অর্থাৎ আমাদের যাদের প্রিয়জন আছে, আমরা সকলকে নিয়ে যাব। এই জন্য নিয়ে যাব, যখন আমরা যাব আমাদের প্রিয়জনদের লাশ যদি আমাদের সামনে পড়ে থাকে ভালো লাগবে? তো আমাদের লাশ যদি আমরা রেখে যেতে না চাই, তাদেরকে যদি আমাদের সাথে নিয়ে যেতে চাই, তাহলে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয়ের কদমে নিয়ে আসতেই হবে। অচিরেই বাংলাদেশের রক্তের খেলা মেতে উঠবে। যেই সময় হানাহানি মারামারি, ওই যে আমার কেবলাদান হুজুর বলে গেলেন, বাবা
অসুরে অসুর খাবে, কথা বলেন ঠিক কিনা? আজকে কিন্তু আমাদের এই দেশে শান্তি নাই, আজকে কিন্তু আমাদের এই দেশে কোনো অভিভাবক নাই, কথা বলেন ঠিক কিনা? অভিভাবকহীন এই বাংলাদেশে একজন সক্রিয় যদি অভিভাবক বসানো লাগে, একজন ইসলামিক যদি অভিভাবক বসানো লাগে, একজন নায়েবে রাসূল যদি বসানো লাগে, যে একজন আমির যদি বসানো লাগে, যে আমিরের কথা কোরআনে আল্লাহ বলছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, সে আমির যদি বসানো লাগে, সে আমির হচ্ছে মুস্তাফা বিন ফাতাল মুনাফিক, কথা বলেন ঠিক কিনা? সে আমির আমির হচ্ছে আমার ভাইজান, কথা বলেন ঠিক কিনা? তো আমার ভাইজানের কথা আমরা থাকতে রাজি আছি ইনশাআল্লাহ। কারণ মৃত্যু পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আশাই আমাদের মৃত্যুর জন্য না আসবে, ততক্ষণ পর্যন্ত এই জাতীয় পার্টির চান্দা হাতে নিয়ে আমরা প্রত্যেকের ঘরে ঘরে দাওয়াত পৌঁছে দেব, কথা বলেন ঠিক কিনা? আমি আমার সমস্ত বক্তব্য শেষ করতেছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, আল্লাহু আকবার বলি। অতি চমৎকার বলিষ্ঠ কণ্ঠে গাজীপুর জেলা ও মহানগরের জাকের পার্টি তালাওয়াত ফান্ডের সম্মানিত সভাপতি তিনি বক্তব্য রেখে গেলেন এবং তেনার বক্তব্যের শানিত ধারার মধ্য দিয়ে আমরা যে দাওয়াতি কার্যক্রম পরিচালনা করে যাব সামনের এই জাকের পার্টি 36তম প্রতিষ্ঠা বার্ষিকী সামনে রেখে, সেটাই সেই পয়গাম কিন্তু আমরা অলরেডি পেয়ে গেলাম, ঠিক কিনা বলেন? তো আমরা মাঠে ময়দানে ইনশাআল্লাহ আমাদের এই কাফেলার কাজ চলবে, আমরা চালিয়ে যাব। যাই হোক, এখন আপনাদের সামনে আরো সুন্দর বক্তব্য নিয়ে আসবেন নারায়ণগঞ্জ জেলা জাতীয় পার্টি তালাওয়াত ফান্ডের সম্মানিত সভাপতি জনাব ফয়সাল আহমেদ পলাশ, হাফেজ মাওলানা ফয়সাল আহমেদ পলাশ, তিনি তেনার বক্তব্য পেশ করবেন। نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। সম্মানিত জাকের পার্টি তালাওয়াত ফ্রন্টের সকল সদস্যগণ, আপনারা সকলে আমার সালাম গ্রহণ করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সকলের একটা পরিচয় আছে, সেই পরিচয়টা হলো আমরা মাদ্রাসার ছাত্র, কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়ার মধ্যে সর্বোত্তম সেই ব্যক্তি যিনি কোরআন হাদিস শিক্ষা করেন এবং অপরকে শিক্ষা দেন। তার মানে সর্বপ্রথম বলেছেন কাদের কথা? যারা দ্বীনি ইলম শিক্ষা করে, কথা বলেন ঠিক কিনা? তা আমরা তো সেই অবস্থায় রয়েছি, আমরা মাদ্রাসার ছাত্র, সকলেই দ্বীনি ইলম শিক্ষা করার জন্য আমরা মাদ্রাসায় গিয়েছি, কথা কোন ঠিক কিনা? তো আমরা হচ্ছে আল্লাহর হাবিব রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা অনুযায়ী সর্বোত্তম, কথা বলেন। তাহলে আমরা যদি উত্তম হই তাহলে আমাদেরকে কাজও করতে হবে উত্তমদের সাথে, কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশে রাজনৈতিক দিক দিয়ে দৃষ্টিকোণ দিয়ে যদি আপনি তাকান তাহলে অসংখ্য রাজনৈতিক দল রয়েছে, তার মধ্যে একমাত্র পবিত্র নেতা, একমাত্র উত্তম নেতা যদি আপনি খুঁজতে চান তাহলে দেখতে হবে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান খাজা মোস্তফা মীর ফয়সাল মুজাদ্দিদি সাহেবকে, কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে আর কিছুদিন পর জাকের পার্টির 36তম প্রতিষ্ঠা বার্ষিক চলে আসতেছে। এর মধ্যে আপনারা তাম বাংলাদেশের মধ্যে খবর নিয়ে দেখবেন, এই পর্যন্ত যতগুলো রাজনৈতিক দল মোটামুটি চিহ্নিত রয়েছে, যাদেরকে মানুষ চিনে, এর মধ্যে অনেকে ক্ষমতায় ছিল, ক্ষমতায় ছিল না, অনেকে ক্ষমতায় থেকে মানুষকে কষ্ট দিয়েছে, অনেকে ক্ষমতায় না থেকেও মানুষকে কষ্ট দিয়েছে, কথা বলেন ঠিক কিনা? এই বাংলার জমিনে, বাংলার ইতিহাসের মধ্যে একমাত্র দল যেই দলটা কোনো মানুষকে কষ্ট দেয় নাই, দেশের জনগণকে কখনোই কষ্ট দেয় নাই, সেই দলটার নাম হচ্ছে জাকের পার্টি, কথা বলেন ঠিক কিনা? আগামী দিনে বাংলাদেশের মানুষের জন্য যদি খেদমত করতে হয়, এখানে অনেক নতুন আমার ছাত্র ভাইরা রয়েছেন,
যদি আপনাদের মাথার মধ্যে যদি একটু দেশের জন্য চিন্তা থাকে, দেশের মানুষের শান্তির জন্য চিন্তা থাকে, তাহলে দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করার জন্য বাংলাদেশে একটি মাত্র দল রয়েছে, সেই দল হচ্ছে জাকের পার্টি। কথা বলেন ঠিক কিনা? জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় সর্বসময় একটি কথা বলে, একতার বলে হও বলিয়ান, তবেই আকাশে উড়িবে বিজয় নিশান। আপনি আমি 2 জন 5 জন 100 জন নিয়ে বাংলাদেশের ভাগ্যকে পরিবর্তন করতে পারবো? বাংলাদেশে অসংখ্য মাদ্রাসা রয়েছে, অসংখ্য মাদ্রাসার ছাত্র রয়েছে। আমাদের নিজেদের ইমানি দায়িত্ব হচ্ছে আমরা নিজেরাও সত্যের পথে থাকব এবং মাদ্রাসার ছাত্র ভাই, আমাদের ভাই বারাদার, আমাদের বন্ধু বান্ধব যারা রয়েছে তাদেরকেও এই সত্যের পথে, এই সত্যের পার্টিতে আহ্বান করব। কথা বলেন ঠিক কিনা? ইনশাআল্লাহ আপনারা সকলেই আপনাদের যাদের বন্ধু বান্ধব এবং ছাত্র ভাইরা ক্লাসমেট রয়েছে সকলকে জাকের পার্টি তালেবা ফ্রন্টে দাওয়াত দিবেন, জাকের পার্টি দাওয়াত দিবেন। আমরা যেন আগামী বছরে আমরা যেন আরো ভালো জায়গায় আমরা জানি আমাদের এই জাকের পার্টি প্রতিষ্ঠা বার্ষিকী পালন করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন সেই তৌফিক আমাদেরকে দান করুক। সকলে বলুন আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, মারহাবা, আলহামদুলিল্লাহ। আমাদের জেলার যে সমস্ত সভাপতি বৃন্দ ছিলেন, আমরা শুনলাম, আলোচনা শুনতেছি। আপনাদের কি কষ্ট হচ্ছে? পিছনের ভাইরা খারাপ লাগে? হ্যাঁ, আমাদের বক্তব্য শোনা লাগবে, একদিন আপনাদেরকেও এখানে এসে আলোচনা করা লাগবে, বক্তব্য দেওয়া লাগবে। তো যাই হোক, এখন আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসতেছেন ঢাকা জেলা জাকের পার্টি তালেবা ফ্রন্টের সম্মানিত সহসভাপতি মাওলানা আবু বকর সিদ্দিক ভাই এখন আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসতেছেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তামাম বিশ্ব জগৎ জুড়ে, তামাম বিশ্ব জগৎ জুড়ে যতই খোঁজো না, চেয়ারম্যান স্যারের মতো এমন বান্ধব পাইবা না। চেয়ারম্যান স্যারের মতো এমন বান্ধব পাইবা না। তামাম বিশ্ব জগৎ জুড়ে যতই খোঁজো না, চেয়ারম্যান স্যারের মতো এমন বান্ধব পাইবা না। সারা বিশ্বের সকল দলের যেখানে পতন, জাকের পার্টি সেখান থেকে শুভ আগমন। বিশ্বের সকল দলের যেখানে পতন, জাকের পার্টি সেখান থেকে শুভ আগমন। জাকের পার্টি হিজবুল্লাহ, জাকের পার্টি হিজবুল্লাহ, কোরআনের ঘোষণা। চেয়ারম্যান স্যারের মতো এমন বান্ধব পাইবা না। আলহামদুলিল্লাহ, আজকে এই পবিত্র জাকের পার্টি তালেবা ফ্রন্টের কেন্দ্রীয় মিশন ও আলোচনা সভায় উপস্থিত জাকের পার্টি কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং আমাদের মহামান্য সম্মানিত সম্পাদক মহোদয় এবং জাকের পার্টি উলামা যুব উলামা ফ্রন্টের কেন্দ্রীয় সম্পাদক মহোদয় সহ সকলের প্রতি আমার সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমি মনে করি আমরা অত্যন্ত বড় ভাগ্যবান যে আমরা এমন একটা পরিবেশের মধ্যে, আমরা এমন একটা অবস্থার মধ্যে আজকে এই পবিত্র বেসারত মঞ্জিলে কেন্দ্রীয় মিশন মধ্যে আমরা হাজিরা দিতে পারলাম, যে এটা একমাত্র হিজবুল্লাহ ইমামের দয়ায়, এই জাকের পার্টির উসিলায় আল্লাহ তাআলা আমাদেরকে দান করেছেন। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য একটি নিয়ামত। কি বলেন ঠিক কিনা? কারণ সারা বাংলাদেশের মধ্যে যখন সকল দলের নেতৃবৃন্দ তারা যার স্বার্থ নিয়ে চিন্তা ব্যস্ত, ঠিক তখন ওই মুহূর্তে এই বাংলাদেশকে কিভাবে তরানো যায়, এই বাংলাদেশের মানুষকে কিভাবে রক্ষা করা যায়, সেই চিন্তা
চিন্তা কেবল একটা মানুষই করে থাকেন, তিনি হচ্ছেন এই জাকের পার্টির চেয়ারম্যান। যেরকম ঠিক কিনা? আমরা সকলেই এই চেয়ারম্যান স্যারের পবিত্র হুকুমগুলো জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত যেন পালন করে যেতে পারি। আমরা প্রত্যেকটা জাকার পার্টির এই পবিত্র সংগঠন জাকার পার্টি তালাবা ফ্রন্টের মাধ্যমে আমরা সকলে খেদমতে এগিয়ে যেতে রাজি আছি না? আল্লাহ তাআলা আমাদের সকলকে খেদমত সহকারে হিজবুল্লাহ ইমাম হুকুমগুলো আমাদেরকে সংগঠনের মাধ্যমে ঐক্যবদ্ধ হয়ে আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ আপনাদের সবাইকে।